তো হ্যালো বন্ধুরা, চলো তোমার সাথে কিছু কথা আমি বলবো আজকে। আমার শরীরের অবস্থাটা খুবই ভালো না, কথা বলতে পারছি না। তাও আমি চাই সবটাই প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা সবাই তো জানো আমার শরীর খুব একটা ভালো ছিল না। এর মাঝে অনেকটা শরীর খারাপ হয়ে গেছিল। তো তার জন্য আমি বহুদিন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ইভেন আমার বাপের বাড়িও গিয়ে আমি ছিলাম, তখন এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিছুই করতে পারছিলাম না। তো সেই জন্য আমি গিয়েও ওখানে ছিলাম। তারপরে শরীরটা একটু সুস্থ হওয়ার পরে আমি আবার চলে এসেছি এখানে। তো কয়েকদিন বেশ ভালোই ছিলাম, তোমাদের সঙ্গে যতটুকু পারতাম ভিডিও শেয়ার করার চেষ্টা করতাম, ভিডিও শেয়ার করতাম। তো তারপরে হঠাৎ আবারও সেরকম শরীর প্রচুর খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার ফলে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো সেখানে ডক্টর অনেকগুলো রিপোর্ট দিয়েছে। জানি না মানে ডক্টর যেটা আন্দাজ করছে সেটা ঠিক কি না। মানে ডক্টর তো দেখেই বলে দিয়েছে যে তোমার এই হয়েছে। তো কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। তো ইউএসজি দিয়েছে, আর একটা কি রিপোর্টের নাম বললো, এক্স-রে হবে। তো সেটাও দিয়েছে। তো ইউএসজিটা আজকে করে এসেছি, এখনো রিপোর্ট দেয়নি। তো মঙ্গলবার হয়তো রিপোর্টটা দেবে। এই যে যে একটা রিপোর্ট বাকি আছে সেটা হয়ে গেলে দুটো রিপোর্ট একসঙ্গে মঙ্গলবারে দেবে। তো তখন তোমাদেরকে আমি রিপোর্ট সহ প্রমাণ সহ দেখিয়ে দেবো যে আমার কি হয়েছে। কিন্তু ডক্টর যেটা বলেছে সেটা মানে একদম শিওর। আর যেখানে রিপোর্ট করতে গিয়েছিলাম সেখানেও একই কথা বলেছে। আর আশেপাশে সবাই মানে আন্দাজ করে ধরছে যে হ্যাঁ এটাই হয়েছে। তো প্রচুর টেনশন হচ্ছে, প্রচুর ভয় করছে। আজকে রিপোর্টটা করে এসেছি, অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো রিপোর্টটা করার পরে আবারও শরীর খারাপ হয়ে গেছিল। তো ভাবলাম প্রথম থেকেই তোমাদেরকে আমি সবটুকু না জানালে পরে হয়তো তোমরা বলবে যে দিদি তোমাকে এতবার জিজ্ঞাসা করতাম যে তোমার কি হয়েছে কি হয়েছে, তুমি বলোনি। হঠাৎ করে একটা এত বড় ঘটনা তুমি শোনাচ্ছ। তো সেই জন্যই তোমাদেরকে শোনাচ্ছি, কারণ দেখো প্রথম থেকে আমার যতটুকু যা হয় সবগুলোই তোমাদেরকে বলি। তো সেই জন্য ভাবলাম আজকের এই কথাটা তোমাদের কাছে আমি লুকাবো না। তো সেই জন্য তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলছি। হয়তো আমি খুব তাড়াতাড়ি মানে কোনো একটা কি বলে ওটাকে, সে যাই হোক তোমাদেরকে সবটা বলবো। তো চলো, এখন তোমাদেরকে এটুকুনি বললাম যে আমার শরীর প্রচুর খারাপ, আমার রিপোর্ট হচ্ছে। তো আজকে বললাম রিপোর্ট হয়েছে। তো রিপোর্টে কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো, জানাবো। এখন হয়তো সেরকম ভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এইরকমই ভিডিও তোমাদেরকে দেবো, কারণ ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। যতটুকু যেরকম পারবো রোজকার ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। আমার এই খারাপ সময়টায় প্লিজ তোমরা একটু আমার সাথে থেকো। আর মঙ্গলবারে সবটাই জানা যাবে যে আমার কি হয়েছে না হয়েছে। কিন্তু ডক্টর তো একদম মানে 100-এ 100 ধরেই নিয়েছে যে আমার কি হয়েছে। আর সবটুকু এইবারে উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। তিনি যেটা ভালো বুঝবে আমার সেটাই আমার সঙ্গে হবে। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার জন্য তোমরা সবাই প্রে করো, যাতে ডক্টর যেটা আন্দাজ করেছে সেটা না হয়, নর্মাল কিছু হয় যেন, যাতে আমি ওষুধ খেয়ে সেরে যাই। কেননা ওইসব জিনিস হলে আমার প্রচুর ভয়। আর ইনজেকশন নিতে সত্যি আমি প্রচুর ভয় করি। তো সেই জন্য না, যেই থেকে আমি শুনেছি সেই থেকে না একটা মানে নার্ভাস হয়ে যাচ্ছি, একটা টেনশন কাজ করছে যে কি হবে না হবে। তোমাদের দাদাভাইয়ের তো মুখের দিকে তাকানোই যাচ্ছে না, ও এতটাই নার্ভাস হয়ে পড়েছে। তো ওকে আমি প্রথমে বলতে চাইনি, ভিতরে আমি একা ঢুকেছিলাম ইউএসজি করতে। তো সেখানে তো মানে শুধু পেশেন্টেরই অ্যালাউ থাকে। তো ও আমাকে এতটাই চাপ দিয়েছে, আমি বলতে ওকে বাধ্য হয়েছি। তো চলো, সবাইকে টাটা। অবশ্যই সবাই প্রে করো যাতে আমি আবার সুস্থ হয়ে যাই, যেটা সম্ভাবনা সেটা যেন মিথ্যে প্রমাণ হয়। ব্যাস এতটুকুই। চলো, টাটা।